তো হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি যাবো হচ্ছে আমাদের নদীয়া মিনি অফিসে। তো আজকে আমি ওখানে সারাদিন থাকবো, ওখানে আমার কাজ। তো ওখানে আমি আজকে কী কী করছি, তো চলো সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো আর বেশি দেরি করবো না, এখন বাজে 9টা। ওখানে আমাকে ওখানে 10টার মধ্যে পৌঁছাতে হবে, ঠিক আছে? তো চলো যাই। গাইজ, আমি বেরিয়ে গেছি, এখন আমি গয়েশপুরের দিকে রয়েছি। তো প্রথমে আমি আগে এখন গয়েশপুর থেকে আমার গাড়ির চেনটাকে আগে টাইট দেবো, তারপরে ওখান থেকে আমি বেরোবো। গাড়ির চেনে খুবই আওয়াজ হচ্ছে, চেনটা টাইট দেবো। তো গাইজ, গাড়ির দোকান ছিল বন্ধ, তো আমি চেনটা টাইট দিতে পারিনি। তো আমি বাড়ি ফেরার সময় দেখি একবারে চেনটা টাইট দেবো। তো এখন আমি হাই রোডে উঠবো, হাই রোড ধরে আমি একবারে পায়রাঙা যাবো। চলো যাওয়া যাক, এখন পায়রাঙা গিয়ে দেখা হবে। তো আমার গাড়িতে তেল নেই। হ্যাঁ, 121 নর্মাল নর্মাল। তো এই মুহূর্তে আমি হচ্ছে পায়রাঙা রেলগেটে, আর আমি যাবো হচ্ছে ওপারে। কখন ট্রেনটা আসছে দেখি। পায়রাঙা স্টেশনে, তো পায়রাঙা রেলগেটের সামনে দাঁড়িয়ে আছে। তো গাইস, আজকে আমি অফিসে যাচ্ছি হচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে, মানে অন্য একটা ঘাট দিয়ে আমি অফিসে যাচ্ছি। তো আগে যেতাম হচ্ছে রাবণপুরা ঘাট দিয়ে, আজকে একটু শিবপুর ঘাট থেকে যাবো। তো শিবপুর ঘাটটা এই কাছেই রয়েছে, আর এই ঘাটটা সামনে রয়েছে হচ্ছে একটা আইল্যান্ড, এটা বলে সবুজ দ্বীপ বলে তার নাম। তো চলো সেটাকে তোমাদের আমি দেখাবো। এখানে একটা ছোট একটা পার্কও রয়েছে। এটা যায় হচ্ছে তোমার ওই শিবপুর ঘাটের দিকে। তো এইটা একটা পিকনিক স্পটও আছে, এখানে সবাই এসে পিকনিকও করে। আর ওই পাশটা হচ্ছে তোমার সবুজ দ্বীপ, যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সবুজ দ্বীপ। আর ওখানে অনেকে পিকনিক করতে যায়। তো শুনেছি নাকি আগে ভালো ছিল, এখন একটু জায়গাটা কেমন হয়ে গেছে। চলো শিবপুর ঘাটের দিকে যাওয়া যাক। এই সামনে হচ্ছে তোমার ইট ভাটা। আপনার দায়িত্ব পড়ে দায়িত্ব করছিলাম। আমি পাচ্ছি না, তোমাকে জানালাম, তুমি পঞ্চায়েতে যাও, এখানে সেক্রেটারি আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, কথা বলো, দেখো, দেখে বলো কেন আসছে না। আমাকেই যেতে হবে না, ভোটার রাখতে গেলে যেতে হবে। তো গাইজ, আমি শিবপুর ঘাট পার করে গেছি। তো এখন আমি অফিসের দিকে যাব। এদিক থেকে হচ্ছে একটু অফিসটা একটু দূরেই আছে এই ঘাট থেকে। তো তাড়াতাড়ি চলো যাই, কারণ একটু দেরি হয়ে গেছে, আমার 10টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। আমি এখন 10টা 15-20 বাজে। চলো, আচ্ছা, হুগলি নদী। এতক্ষণ পর একটা ভালো রাস্তা পেলাম। তো এই রাস্তা ধরে আমাদের সামনে হচ্ছে বাজারটা পড়বে। তোমরা এখনই হয়তো দেখতে পাবে ওই সামনে যে বাজারটা, ওই দেখতে পাচ্ছ সামনে বাজারটা, ওই বাজারে হচ্ছে আমাদের নদীয়া মিনি অফিসটা রয়েছে। তো চলো, চলে এসেছি। বিধানন্দপুর বাজার। আমাদের দেবাঙ্কু স্যার হচ্ছে এখন গজা নিয়ে এসছে। আরে ধরো, দেবাঙ্কু স্যার গজা নিয়ে এসছে, তুমি খাও আর লক্ষ্মীদা নিচ্ছে না গজাগুলো। না। আমি একটা নিয়ে নিই। এই গজাটা দিল, গোল গোল হয়ে গেছে চোখনা থেকে।
তো গাইজ এখন আমরা হচ্ছে কিছু একটা খেতে যাবো। এই সেই তো হাই গাইজ, আমরা এইমাত্র খাওয়া দাওয়া খেয়ে আসলাম। আর দুপুরে খাওয়ার পর আমার শরীর পরিমাণে ঘুম পায়, তো আমার এখন খুবই ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছে। আচ্ছা চুপ করে থাকবো, কথা বলবো। বলছিলাম তো তুমি ঘুমিয়ে পড়ছো নাকি? ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। হুম? তো গাইজ আমার মানে এখনো খুব ঘুম পাচ্ছে, তাই জন্য আমি একটু রাস্তায় হাঁটতে এসেছি, কারণ যাতে একটু ঘুমটা ভাঙে। তো একটু টয়লেট থেকে আসলাম, এখন একটু রাস্তায় হাঁটছি। ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে, কি করবো। তাই জন্য রাস্তায় হাঁটতে হয়েছি। আর এখন ওটা আবার অফিসে যাবো, তো স্যার আসবে, তারপর আমি বাড়িতে যাব। স্যার কিছু ডিভাইস দেবে, তারপর আমি বাড়ি যাব। তো গাইজ এই বিধানন্তপুর বাজারে হাট বসেছে। দাঁড়া, ওইদিকে যাওয়া যাক। মানে আমি এতক্ষণ এখানে থাকিনি, তো এর আগে আমি দেখতাম না। এই দেখো, ঠিক আমি গ্লাস পাই কিনা। তো এখন আমি চা দোকানে এসেছি, একটু চা খাবো, তারপরে যদি ঘুমটা একটু ভাঙে। ভালো লাগছে গাইস, চাটা খেয়ে একটু এনার্জি পাওয়া যাচ্ছে। এই যে আমাদের আমাদের একটা স্যার পুরো ঘুমে মগ্ন, আমাদের দেবাঙ্কু স্যার খুবই ঘুমে মগ্ন, জিমে গেছে। এই একজন একটা জিমে করছে। তো গাইস জানি না দুপুরবেলা আমাদের কি খাওয়িয়েছে, বেশি কিছু খাইনি, শুধু একটু মিক্স ফ্রাইড রাইস আর 2 পিস চিকেন কষা খেয়েছি। কিন্তু তাতেও আমাদের ঘুম এখনো ভাঙছে না, তার জন্য আমি একটু চা খেয়ে আসলাম, তো এখন ওটা এনার্জিটা পাচ্ছে। খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, তাই জন্য আমাদের ঘুম পাচ্ছে এখন। ঠিক আছে, একটু কাজ করা যাক। তো গাইজ এখন আমি হচ্ছে আমাদের অফিস থেকে বেরোলাম, এখন আমি যাব হচ্ছে শিবপুর ঘাটের দিকে। তো চলো আগে ওখানে যাই, তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। গাইজ এই সেই রাস্তা, এটা হচ্ছে শিবপুরের রাস্তা, শিবপুর ঘাটের থেকে যেতে হয়। আর এই সাইড হচ্ছে গঙ্গা, তো আর দুই সাইডে হচ্ছে পুরো কলা গাছে ভরা, মানে একটা অন্য ধরনের একটা অনুভূতি এখানে। তো সামনে থেকে হয়তো একটা টোটো বা অটো আসছে, আর জায়গাটা থেকে তো কেউ মানে ভুতুরে ভুতুরে, এখানে কোনো মানে লাইটও নেই। দুটো বাইক আসছে, সাইকেল আসছে, আবার একটা বাইক আসছে। এই জায়গাটা একটু ভাঙা রাস্তা, তারপরে ভালো রাস্তা চলে আসবে। এই যে সামনে হচ্ছে ঘাট পড়বে। এবার হচ্ছে পুরো ভালো রাস্তা রয়েছে, মানে এখান থেকে এই অন্ধকারেও লোকজন যাতায়াত করে, এদের কোনো মানে ভয় লাগে না,
আমরা যদি প্রথমবার আসতাম তখন ভয় লাগতো, কিন্তু আমার আসা যাওয়া আছে তাই ভয় লাগে না। এটা হচ্ছে মদনপুর রেলগেট। মদনপুর রেলগেটে চলে এসেছি। তো গাইস দেখো রাস্তাটা প্রায় ঠিক করেছে, তো সব যাত্রী ছাত্রী মারছে। এখন হচ্ছে ওরা পুরোটা করেছে কিনা আজকে সেটাই দেখার বাকি আছে। এখনো পিচ পড়েনি, পিচ পড়বে। তো সামনের দিকটা চলো একটু দেখি, যে যেখানটা গর্ত রয়েছে সেখানটা ওরা কিছু ভরাট করেছে কিনা। আশা করি সবই ভরাট করেছে, কারণ আমাদের সরকার এখন ফাঁকিবাজ হয়ে গেছে, ফাঁকিবাজ। ঠিক আছে। তো হ্যাঁ গাইজ, আমি বাড়ি চলে আসলাম এইমাত্র। আর আজকে অনেক লেট হয়ে গেছে, তো চলো আমি আগে ঘরে যাই, তো ফ্রেশ হই, তারপরে হালকা খাওয়া দাওয়া করবো। তো আজকে ব্লগটা একটুখানি, আজকে ব্লগে আর কিছু নেই। তো টাটা, বাই বাই।